আজ রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয় নদিয়া জেলা সভাধিপতি পদপ্রার্থী হিসাবে নাম ঘোষণা করলেন শ্রীমতী প্রণতি বিশ্বাস মহাশয়ার। এছাড়াও নাম ঘোষণা করলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী হিসাবে অপর্ণা নন্দী মহাশয়ার। এছাড়াও রানাঘাট উত্তর সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে নাম ঘোষণা করলেন অর্জুন বিশ্বাস মহাশয়ের। ব্যুরো রিপোর্ট, রানাঘাট, নদিয়া। আমরা দেরিতে হলেও আমরা চিন্তা ভাবনা করলাম যে বিজেপিই পারে একমাত্র দুর্নীতিমুক্ত প্রশাসন। তার জন্য দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের দলীয় নীতির জন্য অনেকেই তারা অপরাধ করতে বাধ্য হয়েছিল। এখন তাদের যদি বিবেক জাগরিত হয়, আমরা বিজেপির পক্ষ থেকে তাই আমাদের জেলা পরিষদে একজন মহিলা ওবিসি ক্যান্ডিডেট আছে, প্রণতি বিশ্বাস, তাকে আমরা এবার স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার জন্য তাকে জেলা পরিষদে আমরা সভাধিপতি পদে পদপ্রার্থী আজকে ঘোষণা করছি। আমার সঙ্গে আছেন আমাদের উত্তর জেলার সভাপতি অর্জুন বিশ্বাস মহাশয় এবং দক্ষিণের সভানেত্রী অপর্ণা নন্দী মহাশয়। তাই সার্বিকভাবে আমরা সমবেত সংঘবদ্ধভাবে আমাদের ক্যান্ডিডেটকে বিবেক ভোটের আহ্বান করছি। দুর্নীতিমুক্ত কেউ যদি প্রশাসন চায় তাকে সাপোর্ট করুন, এইটুকুই। প্রেক্ষাপটে আমরা নিজেরা কোনো অনাস্থাও আনিনি, আর তৃণমূল দুর্নীতি করেন, সেই জন্য তাদের কোনো ক্যান্ডিডেটকে আমরা মানতেও পারছি না। আবার সেই দুর্নীতি হবে। তাই আমাদের কাছে ক্যান্ডিডেট রয়েছে ভারতীয় জনতা পার্টি, সেই কারণে তাকে আমরা নির্দ্বিধায় সকলে একমত হয়ে আমরাই তাকে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের জন্য আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি। তৃণমূলের তো বড় অংশ আছে সেখানে ভোট ব্যাংকের দিক দিয়ে, সেই জায়গাতে আপনাদের তো সংখ্যা কম। এখানে পরিষ্কার বলা হচ্ছে আমরা কোনো দলের কাছে সমর্থন চাইছি না, আমরা চাইছি দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন। তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা এনেছে, তাই তাদের মধ্যে আস্থার আর কেউ নেই। তাই আমাদের প্রার্থীকে আস্থা জানানোর জন্য দুর্নীতির ইস্যুতে কেউ যদি সমর্থন করে, আমাদের কাছে যদি সংখ্যাগরিষ্ঠতা আসে, অবশ্যই আমরা ভোট গঠন করব। কিন্তু ঘটনাটা হয়েছে যে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ করতে যাচ্ছেন, যারা আপনাদের ভোট দেবে, ঘুরিয়েতে আগের দিনই বলেছিলেন, ঘুরিয়েতে সেই দুর্নীতিমুক্ত লোকগুলি আবার আপনাদেরই সাপোর্ট করবে, তাহলে তাদের সমর্থন নিচ্ছেন দিয়ে আপনারা জেলা পরিষদ গঠন করবেন। ভোটের নিয়মই তো এটা। আগে পশ্চিমবাংলায় তৃণমূলের ভোট পার্সেন্টেজ 47% ছিল, আমরা কোথায় ছিলাম 39। তাহলে সেখানে আমরা জিতলাম কেন? তৃণমূলের লোক ভোট দিয়েছে বলেই আমরা জিতেছি। তাই এখানে মানুষ তো তার একটা সমর্থন থাকে, নীতির ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে ভোট দেয়, রাষ্ট্রীয় দৃষ্টিকোণে ভোট দেয়। তাই আমরা তাদের কাছে বিবেক ভোট আহ্বান করছি। কেউ যদি মনে করে তারা তো সরকার গঠন করতে পেরেও নিজেরাই নিজেদের বিরুদ্ধে দুর্নীতিতে ভেঙে পড়েছে, তাহলে এখানে প্রশাসন আবার করে ভোট নয়, যারা জিতে আছে তারাই দুর্নীতির ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ প্রশাসনের স্বার্থে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দিতেই পারে। যোগদানের ক্ষেত্রে তাদের কেরাও করবেন, এটা আমাদের সিদ্ধান্ত নয়, সর্বভারতীয় সিদ্ধান্ত। তারা কি করবে তারাই বলতে পারবে। তৃণমূলের পক্ষ থেকে তো প্রার্থী দেবে, কি করবে তাদের ব্যাপার, আমি জানি না। তারা একমত হতে পারবে কিনা, প্রার্থী দেবে কিনা, সেটা ওদের দলের কাছে জিজ্ঞাসা করতে হবে, আমাদের দলের কাছে কেউ উত্তর দিতে হবে। নানা কিছু শোনা যাচ্ছে যে টিনা ভৌমিক বা ত্রয়ী এরা হচ্ছে দাবিদার ছিল। এটা তৃণমূলের লোকই বলতে পারবে, কারণ নিজেরাই নিজেদের বিরুদ্ধে মারামারি করে পথটা খুইয়েছে, সেখানে আমাদের কি করার আছে? তাই তৃণমূল প্রার্থী দেবে কি দেবে না তাদের ব্যাপার, এটা আমাদের ম্যাটার নয়। আমরা আমাদের ক্যান্ডিডেট দিচ্ছি, এটা বলছি। কবে ভোট হচ্ছে? 5 তারিখ সিদ্ধান্ত হয়েছে, 5 তারিখই ভোট।